রামচন্দ্র কি মাংসাহারী ছিলেন? এই প্রশ্ন নিয়ে অনেকদিন ধরে বিতর্ক চলছে। অনেকে বলেন তিনি নিরামিষভোজী ছিলেন, আবার কেউ বলেন তিনি বনবাসে মাংস ভক্ষণ করতেন। কিছু ব্যক্তি নিজের উদরপূর্তি করার জন্য ভগবান রামচন্দ্রকেও মাংসাহারী করতে পিছপা হন না। মাংসাহার নিয়ে তারা রামায়ণ থেকে কিছু শ্লোক উদ্ধৃতি করে দেখান। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আর এই পর্বে আমরা রামায়ণ থেকে কিছু শ্লোকের উদ্ধৃতি করে ভগবান রামচন্দ্রের মাংসাহারের বিপক্ষের প্রমাণ স্থাপন করব। বনবাসে গমনের পূর্বে রামচন্দ্রের কথোপকথনগুলো এবং হনুমানজির সাথে মাতা সীতার যে কথোপকথন, এই বিষয়বস্তুগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। বনবাসে যাওয়ার আগে মাতা কৌশল্যার অনুমতি নিতে আসেন, তখন তিনি স্পষ্ট করে বলেন, বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 20 নম্বর সর্গের 29 এবং 31 নম্বর শ্লোকে উদ্ধৃতি করে বলেন যে, আমাকে 14 বৎসর মণির ন্যায় আমিষ ত্যাগ করিয়া ফলমূল কন্দ এবং এইসব ভক্ষণ করিয়া থাকিতে হইবে। এরপরে তিনি বলেন, অতএব আমি বলকল ধারণ করিয়া 14 বৎসর ফলমূল ভক্ষণ করিয়া নির্জনে বসবাস করিব। অর্থাৎ প্রভু রামচন্দ্র নিজ মুখে তার মাথার কাছে আমিষ আহার ত্যাগ করে ফলমূল খেয়ে জীবন ধারণের কথা বলেছেন। এরপর তিনি পিতা দশরথের কাছ থেকে বিদায় নিতে যাওয়ার সময় পিতা দশরথকে শ্রী রামচন্দ্র বলেন, বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 34 নম্বর সর্গের 59 নম্বর শ্লোকে, বনে প্রবেশ করে ফলমূল ভক্ষণ করব, বনের পর্বত নদী সরোবর এবং বিচিত্র সব বৃক্ষ দিকে সুখে থাকব, আপনার মনে শান্তি বিরাজ করুক। আবার ভরদ্বাজ মুনিকে নিজের বনবাসের কারণ সম্পর্কে বলে শ্রী রামচন্দ্র বলেন, বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 54 নম্বর সর্গের 16 নম্বর শ্লোকে বলেন, ভগবান পিতা কর্তৃক আদিষ্ট হয়ে আমরা তপবনে প্রবেশ করব এবং সেখানে ফলমূল আহারী হয়ে ধর্মচারণ করব। সুতরাং এগুলো থেকে স্পষ্ট প্রমাণ হয় ভগবান রামচন্দ্র ফলমূল আহার করেই 14 বৎসর পর্যন্ত বনে ছিলেন। আবার বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 109 নম্বর সর্গের 26 এবং 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে, বনবাসে থেকে নিয়ত পবিত্র মূল পুষ্প আহার ও পিতৃদেবের তৃপ্তি বিধান এবং পঞ্চ ইন্দ্রিয়ের তৃপ্তি বিধান করে লোকযাত্রা নির্বাহ করব এবং অকপট শ্রদ্ধাশীল ও কর্তব্য বিচক্ষণ হব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শ্রী রামচন্দ্র মাতা কৌশল্যা ও পিতা দশরথকে প্রতিশ্রুতি দিচ্ছেন বনে গিয়ে ফলমূল খাওয়ার। ভরদ্বাজ মুনিকে বলছেন তার কি সত্য পালনের কথা, তথা 14 বছর বনবাসে ও বনে গিয়ে ফলমূল খাওয়ার কথা। আবার জাবালিকেও বলছেন তিনি বনবাসী থেকে ফলাহার করবেন। এই ব্যাপারে তিনি শ্রদ্ধাশীল ও কর্তব্যপরায়ণ হয়ে বিচক্ষণ ভাবে তার কর্তব্য পালন করবেন। কৌশল্যা মাতাকে তিনি বলেছেন বনবাসীর সময় মুনিদের ন্যায় আমিষ আহার ত্যাগ করবেন। অর্থাৎ বনে গিয়ে রামচন্দ্রের শুধু ফলমূল আহার করার কথা রামচন্দ্রের বচনে স্পষ্ট প্রকাশ পায়। এতক্ষণ আমরা রামচন্দ্রের বাক্যগুলো সম্পর্কে আলোচনা করলাম, যেগুলোতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি বনে গিয়ে ফলমূল খেয়ে এবং আমিষ আহার ত্যাগ করে জীবন ধারণের কথা বলেছেন। এখন আমরা প্রভু রামচন্দ্র যে দ্বিভাষী ছিলেন না, এই বিষয়ে আলোচনা করব। শ্রীরামের দুটি বিখ্যাত প্রতিজ্ঞা আছে। অযোধ্যাকাণ্ড 18 নম্বর সর্গের 30 নম্বর শ্লোকে তিনি বলেছেন, রাম কখনো দ্বিচারী বা দ্বিভাষী নন। আবার অরণ্যকাণ্ড 10 নম্বর সর্গের 18 নম্বর শ্লোকে বলেছেন, আমি তোমাকে বা লক্ষণকে ত্যাগ করতে পারি, কিন্তু ব্রাহ্মণদের দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না। তাহলে এটা থেকে প্রমাণিত হয় যে যদি রাম বনবাসে নিরামিষ ভোজী হওয়ার প্রতিজ্ঞা করেন, তবে তিনি কখনো সেই প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। অর্থাৎ শ্রীরাম কখনো দুই কথা বলেন না বা বলতে পারেন না। তার প্রাণ গেলেও তিনি কখনো কথা ঘুরাবেন না, আর কাউকে কথা দিলে তা প্রাণের বিনিময়ে হলেও রাখবেন। সুতরাং শ্রীরামচন্দ্র যে পূর্বে মাতা পিতাকে কথা দিয়েছেন আমিষ আহার বর্জন করে ফলমূল আহার করবেন, তার অনর্থ কখনো হতে দিবেন না। তার সেই প্রতিশ্রুতি তিনি অবশ্যই রক্ষা করবেন। আবার মুনি ভরদ্বাজ ও নিঃস্বার্থরাজ গুহের কাছে যে তিনি তার বনে গিয়ে ফলমূল আহারের কথা বললেন, এই কথার অন্যথা কখনো করবেন না শ্রী রামচন্দ্র, কেননা তিনি দ্বিভাষী নন। এখন আমরা আলোচনা করব মাংসাহার নিয়ে। রামচন্দ্রের মাংসাহার নিয়ে রাম ভক্ত হনুমান এবং মাতা সীতার কথোপকথন। হনুমান যখন সীতার খোঁজে লঙ্কায় যান, তখন তিনি সীতাকে আশ্বস্ত করে বলেন, বাল্মীকি রামায়ণ সুন্দরকাণ্ড 36 নম্বর সর্গে 41 নম্বর শ্লোকে, রাঘব মাংস ভক্ষণ করেন না, মধুপানও করেন না। শ্রী রামচন্দ্র নিত্য 4 প্রহর উপবাসী থেকে পঞ্চম প্রহরে শাস্ত্রবিহিত বন্য ফলমূল ও নীরব অন্নাদি ভক্ষণ করে জীবন ধারণ করেন, নিবার অন্নাদি ভোজন করেন। সুতরাং এই প্রমাণ থেকে স্পষ্ট যে শ্রী রামচন্দ্র কখনো মাংসাহারী ছিলেন না। এখন উক্ত আলোচনার বিষয়ে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, সেগুলোর ও সেগুলোর উত্তরও আমরা এক এক করে দেওয়ার চেষ্টা করব। অযোধ্যাকাণ্ডের 20 নম্বর সর্গের 31 নম্বর শ্লোক, অযোধ্যাকাণ্ড 34 নম্বর সর্গ 59 নম্বর শ্লোক, অযোধ্যাকাণ্ড 54 নম্বর সর্গ 16 নম্বর শ্লোক, অযোধ্যাকাণ্ড 109 নম্বর সর্গ 26 এবং 27 নম্বর শ্লোক। এগুলো শ্লোকে যে রামচন্দ্র বলেছেন বনে গিয়ে ফলমূল আহার করবেন, এটা তো বলেননি যে তিনি
মাংসাহার করবেন না, তাহলে তো বনে গিয়ে মাংস খেলে কোনো সমস্যা নেই। এর উত্তর হচ্ছে, ধরুন কেউ একজন বলল আমি শাকাহারী। এখন এর অর্থ যদি আপনি ধরে নেন যে সে পূর্বে মাংস আহার করছেন, এখন সে শাকাহারী নাই যে মাংস খায় না, সুতরাং সে মাংস খেতেই পারে, তাহলে সেটা আপনারই বোকামি হবে। কেউ যদি আজ নিজেকে শাকাহারী দাবি করে কাল মাংসাহার করে, তাহলে সে ভণ্ড দ্বিচারী। আর প্রভু শ্রীরামচন্দ্র কখনোই এমন দ্বিচারী ছিলেন না, তা তার কথায় স্পষ্ট করে বলা আছে। তারপর অযোধ্যাকাণ্ড 20 নম্বর সর্গের 29 নম্বর শ্লোকে তো তিনি আরো স্পষ্ট করে বলেছেন, মুনিদের মতো আমিষ আহার ত্যাগ করে তিনি জীবন ধারণ করবেন। অর্থাৎ রামচন্দ্র বনে গিয়ে শুধু ফলমূল আহারের কথা স্পষ্ট করে বলেছেন, অন্য কিছু আহারের ইঙ্গিত করেননি, বরঞ্চ তিনি মাতা কৌশল্যার কাছে আমিষ আহার ত্যাগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আবার রামচন্দ্রের মাংসাহারী পক্ষে যারা আছেন তারা বলতে পারেন, তাহলে যেহেতু অযোধ্যাকাণ্ড 20 নম্বর সর্গের 29 নম্বর শ্লোকে মুনিদের মতো ত্যাগ করবেন বলেছেন, সেহেতু কিছু কিছু মুনি তো মাঝে মাঝে আমিষ আহার করতেন, তাহলে তো রামচন্দ্র ওই মুনিদের মতো আমিষ আহার করতেও পারেন, তাতে সমস্যা কোথায়? তিনি তো মুনিদের মতো ত্যাগ বলেছেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে যে সকল মুনি আমিষ আহার করেন তারা আমিষ আহার ত্যাগী হলেন কিভাবে? রামচন্দ্র মুনিদের মতো ত্যাগ বলেছেন, অর্থাৎ যে সকল মুনিরা আমিষ আহার করেন না বা আমিষ আহার ত্যাগ করেছেন তাদের বুঝিয়েছেন। নয়তো যেসব মুনিরা মাংস খায় তাদের মতো করে বললে রামচন্দ্র বলতেন যে মুনিদের মতো মাংসাহার করব। শ্রীরামচন্দ্র এখানে হিতুয়া শব্দটি বা ত্যাগ শব্দটি উল্লেখ করতেন না, কারণ ত্যাগ মানে কখনোই মাঝে মাঝে ভোগ নয়। মাঝে মাঝে ভোগ করে ত্যাগ শব্দ ব্যবহারকে ভণ্ডামি বলে। যেমন এখন কেউ যদি বলে আমি সন্ন্যাসী, গৃহত্যাগীর গৃহত্যাগী, আর মাসে একবার গৃহে যাই ভোগ করি, আমার স্ত্রী আছে, স্ত্রী ভোগ করি, কিন্তু আমি সন্ন্যাসী গৃহত্যাগী, মাঝে মাঝে ভোগ করি আর কি, তাহলে তাকে সন্ন্যাসী নয় ভণ্ড বলতে হবে। আর বেশিরভাগ মুনিগণই আমিষ আহার ত্যাগী ছিলেন। তারা আমিষ আহারের বিরুদ্ধে বলতেন। যেমন মহাভারতের অনুশাসন পর্বের 100তম অধ্যায়ে নারদ, ভীষ্ম, দেবগুরু বৃহস্পতি, মার্কণ্ড ঋষিদের মতো বড় বড় মুনি ও মহাত্মাগণের মতামত দেখে নেই। ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন, তপস্বী বিচক্ষণেরা মাংসাহার করেন না। নারদ মুনির মতে যে পরমাংশ দ্বারা নিজের বৃদ্ধি সাধন করতে চায় সে অবসন্ন হয়। দেবগুরু বৃহস্পতির মতে সাধুরা মাংসাহার রহিত হইয়াই যজ্ঞ, দান, তপস্যা করে থাকেন। জ্ঞানীরা মাংসাহার ত্যাগের প্রশংসা করেন। সংযত চিত্ত মহর্ষিগণ বলেন যে মাংস ভক্ষণ না করায় আয়ু, যশ, স্বর্গ ও বিশেষ মঙ্গল হয়। মার্কণ্ডেয় ঋষির মতে মাংসাহারীগণ পাপী। তাহলে মহাভারতের অনুশাসন পর্বের 100তম অধ্যায়ে ভীষ্ম, বৃহস্পতি, মার্কণ্ড, নারদের মতো মুনি মহাত্মাদের বচনে মাংসাহারের বিরুদ্ধে বলা হচ্ছে। আবার 21 নম্বর, 40 নম্বর, 50 নম্বর এবং 66 নম্বর শ্লোকে দেখা যাচ্ছে, তপস্বী, সাধু, জ্ঞানী, সংযত চিত্ত মহর্ষিগণ মাংস ভক্ষণ করেন না। আবার রামায়ণে ভরদ্বাজ মুনির আশ্রমে যখন শ্রী রামচন্দ্র গিয়েছিলেন, তখন ভরদ্বাজ মুনির সাথে রামচন্দ্র ফলমূল ভোজন করেছিলেন। বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ডে 54 নম্বর স্বর্গের 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে, তখন উগ্র তপস্যার তাপে উত্তপ্ত সাংসারিক বন্ধন যার, সেই ভরদ্বাজ ঋষি তাদের মানে রাম, লক্ষ্মণ এবং সীতা জন্য বনজাত নানাবিধ ফলমূল ও পানীয় আহরণ করলেন এবং উপযুক্ত বাসস্থানের ও ব্যবস্থা করলেন। আবার যখন মহর্ষি বিশ্বামিত্র মহর্ষি বৈশিষ্ট্যের আশ্রমে পদাচারণ করেন, তখন মহর্ষি বিশ্বামিত্রকে ফলমূলাদি দিয়ে আপ্যায়ন করেন। এ বিষয়ে বাল্মীকি রামায়ণ 1:52 বলা হচ্ছে, তখন প্রদত্ত আসনে উপবিষ্ট প্রজ্ঞাবান বিশ্বামিত্রকে মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠ দেব শাস্ত্রবিধি অনুসারে ফলমূলাদি উপহার দিয়ে আপ্যায়ন করলেন। সুতরাং মুনিরা সাধারণত মাংসাহার করেন না, এটা স্পষ্ট। এবার কোনো মুনি যদি কোনো বিশেষ কারণে মাংস খেয়েও নেন, তথাপি সেই ব্যতিক্রম ঘটনা কখনো সাধারণ উদাহরণ হিসেবে টানা অনুচিত, কারণ ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। এখন রামচন্দ্রের মাংসাহারের পক্ষে যারা আছেন তারা প্রশ্ন করতে পারেন, এখানে রামজি বলেছেন মুনিদের মতো আমিষ আহার ত্যাগ করবেন, এর মানে কি? রামচন্দ্র কি পূর্বে আমিষ আহার করতেন যে এখন ত্যাগ করবেন? এর উত্তরে আমরা বলি যে, প্রথমত বনবাসের পূর্বে রামজির আমিষ আহার তথা মাংসাহার করেন এরকম কোনো উল্লেখ আমরা পাইনি। বাল্মীকি রামায়ণে তার কোনো রকম বিবরণও নেই। দ্বিতীয়ত, ত্যাগের অর্থ সবসময় পূর্বে ভোগ করতো, এখন ছেড়ে দিয়েছে, অর্থাৎ ছেড়ে দেওয়া দেওয়া অর্থে ব্যবহৃত হয় না।
আর এখানে মূল সংস্কৃত শব্দ হেতুয়া এর বাংলা অর্থই হচ্ছে ত্যাগ। ত্যাগ শব্দ বর্জন, পরিহার, ছেড়ে দেওয়া বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তাদের এখানে ত্যাগ শব্দটি পরিহার করা অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন এক সুবোধ বালক বাড়ি ছেড়ে দূরে কোনো এলাকায় পড়াশোনা করতে যাবে, পূর্বে সে কখনো ধূমপান ও খারাপ সঙ্গ করেনি। বালকটি চলে যাওয়ার আগে তার মাকে বলল, মা তুমি আমার জন্য চিন্তা করো না, আমি মনোযোগ দিয়ে লেখাপড়া করব এবং খারাপ সঙ্গ, খারাপ কাজ ও ধূমপান পরিহার করে চলবো। এর মানে তো আর এই না যে সে পূর্বে ওই খারাপ সঙ্গ, ধূমপান এসব করতেন, বাইরে গিয়ে ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দেওয়া অর্থ গৃহীত হয় নাই, পরিহার অর্থ গৃহীত হয়েছে। অর্থাৎ ছেলেটি পূর্বে তো ওইসব কাজ করতোই না, বরং দূরে গেলেও যে ওইসব করবে না সে বিষয়ে তার মাকে আশ্বস্ত করেছে। অর্থাৎ যে কোনো প্রতিকূল পরিবেশে ছেলেটি ওইসব বাজে কাজ হতে দূরে থাকবে। শ্রী রামচন্দ্র ঠিক এভাবে পরিহার অর্থে তার মাতাকে আশ্বস্ত করা অর্থে হিতু বা ত্যাগ শব্দটি ব্যবহৃত করেছেন। আবার আমরা যদি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের 12তম অধ্যায়ে দেখি, তাহলে সেখানে পাওয়া যাচ্ছে যে প্রথমে ব্রহ্মা সনক, সনত, সনাতন ও সনত কুমার নামক 4 জন মহর্ষির সৃষ্টি করেছিলেন। তারা সকলে ছিলেন ঊর্ধ্বরেখা এবং তাই তারা জাগতিক কার্যকলাপে লিপ্ত অনিচ্ছুক ছিলেন। তার পুত্রদের সৃষ্টি করে বললেন, হে পুত্রগণ, এখন তোমরা প্রজা সৃষ্টি করো। কিন্তু পরমেশ্বর ভগবান বাসুদেবের ভক্তিপরায়ণ হওয়ার ফলে মুখ্য ধর্মনিষ্ঠ কুমারেরা সেই কার্যে তাদের অনিচ্ছা প্রকাশ করলেন। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধের 12 নম্বর অধ্যায়ে 4 থেকে 5 নম্বর শ্লোকে এই কথাগুলো বলা হয়েছে। এখন যদি বলা হয় চতুষ্কুমারগণ সংসার ধর্ম ত্যাগী ছিলেন, এখানে ত্যাগ বলা মানে পূর্বে তারা সংসার ধর্ম করত এমন নয়, তারা আদিকাল হতেই সংসার ধর্ম ত্যাগী। এখানে ত্যাগ শব্দটি পরিহার হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তারা সংসার ধর্ম পরিহার করেছেন। এক্ষেত্রে তাদের ত্যাগটা পরিহার অর্থে ব্যবহৃত হয়েছে, পূর্বে কখনো গ্রহণ করতেন এই অর্থে নয়। সেরূপ ভগবান রামচন্দ্রের ক্ষেত্রেও রামচন্দ্রের বনে যাওয়ার পূর্বের কাহিনীতে মাংসাহারের কোনো রূপ কথাই পাওয়া যায় না। তাই এখানে হিতুয়াত বা ত্যাগ শব্দ সর্ব অবস্থায় পরিহার ও মাতাকে এই ব্যাপারে আশ্বস্ত করার জন্যই ব্যবহৃত হয়েছে। এখন যারা রামচন্দ্রের মাংসাহারের পক্ষে আছেন তারা প্রশ্ন করতে পারেন, শ্রী রামচন্দ্র দ্বিচারী নয় বুঝলাম, কিন্তু রামচন্দ্র তো তার মাতাকে আহ জনহীন অরণ্যে বাস করার কথা বলেছেন, কিন্তু তিনি বনবাসকালে তো অধিকাংশ সময়ই ঋষিদের সঙ্গে থেকেছেন বা ঋষি আশ্রমের আশেপাশে থেকেছেন, তাহলে তা নির্জন হলো কিভাবে? এক্ষেত্রে রাম কি দ্বিচারী হলেন না? এর উত্তরে আমরা বলি, এখানে আপনাদের বুঝতেই কিছুটা ভুল হচ্ছে। কারণ নির্জনে বা জনশূন্য বলতে লোকালয়ে তথা গ্রামে বা উন্নত এলাকায় বসবাসকারী মানুষই বোঝানো হচ্ছে। কারণ পূর্বে অরণ্য সমূহে মুনি ঋষিদের আশ্রম থাকতো, তারা সেখানে ধ্যান, সাধনা, তপস্যা করতেন। তারা সাধারণ লোকেদের থেকে আলাদা ছিলেন, তারা ভোগ, কাম্যকর্ম, মোহ এই সব থেকে দূরে থাকতেন। তারা সময় অতিবাহিত করতেন তপস্যায়। মুনিরা তাদের আশ্রমে থেকে তপস্যা করতেন। সেই আশ্রমগুলো নির্জন অরণ্যে অবস্থিত। এরূপই বলা হতো। আশ্রমে একাধিক মুনি ঋষিগণ থাকতেন ও তপস্যা করতেন। তারা একত্রিত হয়েও তপস্যা করতেন। এবার মুনি ঋষিরা তো একত্রিত হয়ে তপস্যা বা ধ্যান করলেও তারা নির্জনে ধ্যান করেন বলা হতো। অথচ তাদের সাথে বা আশেপাশে একাধিক জন থাকতো। এখানে নির্জন বা জনশূন্য বলতে মুনি শূন্য নয়, বরং লোকালয় শূন্য বলা হয়েছে। বসবাসকারী মানব শূন্য বোঝানো হয়। আর এজন্য রামচন্দ্র জনশূন্য নির্জন বন বলার পাশাপাশি ভরদ্বাজ মুনিকে বলার সময় তপোবন শব্দটিও উল্লেখ করেছেন। অর্থাৎ রামচন্দ্র বিজনে নির্জন জনশূন্য বন বলতে তপোবনী বা তপস্বীরা যেখানে অবস্থান করেন সেই বন বুঝিয়েছেন। এখন যারা রামচন্দ্রের মাংসাহারের পক্ষে, তাদের প্রশ্ন হতে পারে, সুন্দরকাণ্ডে 36 নম্বর স্বর্গের 41 নম্বর শ্লোকে সীতা মাতার সাথে লঙ্কায় হনুমানের কথোপকথন। হনুমান বলছেন রামচন্দ্র কতটা দুঃখে আছেন সীতা মাতাকে ছাড়া। দুঃখ হেতু তিনি মাংস খাচ্ছেন না, কেননা পরবর্তী শ্লোকেই বলা হচ্ছে তার শরীরে কীটপতঙ্গ সরীসৃপ এসে পড়লেও তিনি তা সরান না। এর মানে কি রামচন্দ্র কখনোই শরীরে কীটপতঙ্গ বসলে সরাতেন না? মোটেই তা নয়। সীতা মাতার বিরহে প্রভু শ্রীরাম এতটাই যে তিনি মাতা সীতার চিন্তায় উদাসীন থাকতেন, তাই এমন হতো। তাই বলা যায় যে শ্রী রামচন্দ্রের মাংসাহার না করাটা দুঃখবশত সব সময়ের জন্য না। এর উত্তরে আমরা বলি, আপনার ধারণা বা আপনাদের ধারণাই ভুল। উক্ত শ্লোকে হনুমান স্পষ্টই বলেছেন রামচন্দ্র মাংসাহার করেন না। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সীতা মাতার বিয়োগে তিনি দুঃখিত হওয়া সত্ত্বেও কখনো তিনি তার থেকে বিন্দু মাত্র সরে আসেননি। এর পরবর্তী শ্লোকে রামচন্দ্র
দুঃখের বশবর্তী হয়ে উদাসীনতা বশত কি কি করতেন তা বলা হয়েছে। রামচন্দ্র বনে আসার পূর্বে কথা দিয়েছিলেন বনে গিয়ে তিনি মাংসাহার করবেন না, ফলমূলই আহার করবেন। আবার হনুমানও এদিকে বলছেন রামচন্দ্র মাংসাহার করেন না। তাহলে এবার এই কথাগুলোর ফলাফল দাঁড়াচ্ছে বনবাসে থাকা অবস্থায় তিনি মাংসাহার করেননি। বনবাসের পূর্বে ও পরে মাংস খাওয়ার কোনো দৃষ্টান্ত নেই। সুতরাং ফলাফল হিসেবে কিন্তু রামচন্দ্র মাংসাহার করেননি, এটাই আসছে। আজকের এই আলোচনা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে শ্রী রামচন্দ্র কখনোই মাংসাহারী ছিলেন না, তিনি কখনো দ্বিচারী ছিলেন না। তিনি তার দেওয়া প্রতিশ্রুতি সবসময় রক্ষা করেন। তিনি বনবাসে কেবল ফলমূল খাবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। হনুমানজি সাক্ষ্য দিয়েছেন যে তিনি মাংস ভক্ষণ করেন না। মহর্ষিরা মাংস ভক্ষণকে পাপ বলেছেন। সুতরাং বাল্মীকি রামায়ণ ও অন্যান্য শাস্ত্রের ভিত্তিতে স্পষ্ট যে শ্রী রামচন্দ্র নিরামিষ ভোজী ছিলেন এবং তিনি মাংস ভক্ষণ করতেন না। আমরা এই ভিডিওর দ্বিতীয় পর্বে যেসব শ্লোকে মাংস গ্রহণ উল্লেখ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনার বিষয়ে যদি কোনো ব্যক্তি আমাদের সাথে ডিবেট করতে চান তাহলে তাদেরকে আমাদের পেজে সাদরে আমন্ত্রণ রইল, তারা আমাদের সঙ্গে ডিবেট করতে পারেন। ওম জয় শ্রীরাম।